আসসালামু আলাইকুম ট্রেডার্স। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ক্লাসটাও লিকুইডিটি সম্পর্কে। লিকুইডিটি ট্রেডিং এর ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি সবসময় বলি যে লিকুইডিটি হচ্ছে ট্রেডিং এর ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনে যদি কারো সমস্যা থাকে, কারো দুর্বলতা থাকে, আমি বলবো তার পুরো ট্রেডিং এ দুর্বলতা। সে কোনো স্ট্র্যাটেজি, কোনো পিওআই কিছুই কাজে লাগাইতে পারবে না যদি না সে লিকুইডিটি না জানে। লিকুইডিটি জানতেই হবে। এই লিকুইডিটিতে কোনো রকম ছাড় দেওয়া যাবে না। লিকুইডিটি দ্য সাইলেন্ট পাওয়ার অফ দ্য মার্কেট। আজকের এই ক্লাসে আমরা ইকুয়াল হাইস অ্যান্ড ইকুয়াল লোস এবং হচ্ছে রিলেটিভ ইকুয়াল হাইস অ্যান্ড রিলেটিভ ইকুয়াল লোস সম্পর্কেই জানব। আইসিটি সবসময় ইকুয়াল হাই এবং ইকুয়াল লো গুলাতে ফোকাস দিতে বলে, বিকজ অফ এই হাই এবং লো গুলাতে কি থাকে, প্রচুর পরিমাণে লিকুইডিটি থাকে। এখানে দেখেন মার্কেট দুইটা হাই ক্রিয়েট করছে, অলমোস্ট কি ইকুয়াল। এই ইকুয়াল হাইগুলাতে থাকে হচ্ছে লিকুইডিটি এরকম। নর্মাল হাইয়ের তুলনায় ইকুয়াল হাইগুলাতে লিকুইডিটি অনেক বেশি থাকে। মার্কেট এই লিকুইডিটিগুলোর দিকেই যায়। আপনি এগুলা এজ এ আপনার কনফার্মেশন হিসাবে ইউজ করতে পারবেন। আপনি যেদিকে টার্গেট রাখবেন, টিপি রাখবেন, ওই দিকে যদি আপনার টিপি যদি আপনার উপরের দিকে হয় তখন আপনার ইকুয়াল হাইগুলোকে টার্গেট রাখতে পারেন। আপনার টিপি যদি নিচের দিকে হয় ইকুয়াল লোগুলোকে টার্গেট রাখতে পারেন। আপনার টিপি যদি নিচের দিকে হয় এবং উপরের দিকে এরকম ইকুয়াল হাই ক্রিয়েট করে তখন আপনি এই লেগের এসব জায়গা থেকে কোনো ফায়ার ভ্যালু গ্যাপ ট্যাপ ধরে ট্রেড নিয়েন না। এই গ্যাপগুলা ধরে আপনি মার্কেটে টার্টেল স্যুপ হওয়া পর্যন্ত, এই ইকুয়াল হাইয়ের লিকুইডিটি ক্লিয়ার হওয়া পর্যন্ত আপনাকে একটু অপেক্ষা করতে হবে। মার্কেট কি করছে, ইকুয়াল হাই ক্রিয়েট করছে। হাই ক্রিয়েট করার পরে এই ইকুয়াল হাইয়ের লিকুইডিটি সুইপ করছে এই জায়গায় দেখেন। লিকুইডিটি সুইপ অথবা টার্টল স্যুপ। এখানে দেখেন যে ইকুয়াল লো তৈরি করছে। এটা হচ্ছে কি ইকুয়াল লো লিকুইডিটি। যখন মার্কেট ইকুয়াল লো তৈরি করবে এরপরে এখানের কোনো গ্যাপ ধরে ট্রেড করতে আপনাকে সাবধানে ট্রেড করতে হবে। কারণ হচ্ছে মার্কেট ইকুয়াল হাই ইকুয়াল লো এর লিকুইডিটিগুলো মার্কেট কি করে, সুইপ করে নেয়। এখানে দেখেন কি হয়েছে, এরপরে এই দুইটা লো এর ইকুয়াল লো এর লিকুইডিটি মার্কেট এখানে নিয়ে নিছে। লিকুইডিটি সুইপ অথবা টার্টল সুইপ বলতে পারেন, যে লিকুইডিটি সুইপ করে তারপরে উপরের দিকে গেছে। এখন আপনি যখন রিটেস্টের জন্য আসবে তখন আপনি এখানের কোনো পিওয়াই ধরে আপনি বায়ের জন্য প্ল্যান করতে পারেন। তাও এখানে এই যে ইকুয়াল লো এর লিকুইডিটিটা কোন জায়গায় সুইপ করছে, এটার পজিশন কোথায়, কি হায়ার টাইম ফ্রেমের পিওয়াইতে আসছে কিনা, এই জিনিসগুলোও কিন্তু দেখতে হবে। শুধু ইকুয়াল লো এর লিকুইডিটি নিয়ে নিছে এই কারণে যে মার্কেট উপরে চলে যাবে, বিষয়টা এরকম না। এবার আসেন ইকুয়াল হাইজ এবং ইকুয়াল লোস গেল, এখন হচ্ছে রিলেটিভ ইকুয়াল হাই। এটা হচ্ছে দেখেন দুইটা হাই এক জায়গায়, যে কারণে আমরা বলছি কি ইকুয়াল হাই। আর এই দুইটা দেখেন এগুলো হচ্ছে রিলেটিভ ইকুয়াল হাই। রিলেটিভ এরকম। এগুলাতে কি আছে, লিকুইডিটি আছে। আপনাকে অপেক্ষা করতে হবে কিসের, এই লিকুইডিটিগুলো সুইপ করার। এই লিকুইডিটিগুলো কি করছে এখন, ওয়েট আ মিনিট, এই লিকুইডিটিগুলো সুইপ করছে মার্কেট এখন। তারপরে হচ্ছে আপনি সেলের প্ল্যান করবেন। যখন রিটেস্টের জন্য যাবে তখন আপনি 50%-এর উপর থেকে কোনো পিওয়াই ধরে, স্ট্রং কোনো পিওয়াই ধরে সেল করবেন। তাও কিন্তু আপনি দেখবেন যে এই যে লিকুইডিটি যে সুইপ হয়েছে এটা কোনো একটা হায়ার টাইম ফ্রেমের পিওয়াইতে আসছে কিনা, কোনো হায়ার টাইম ফ্রেমের পিওয়াইতে আসছে কিনা, বা ডেলির এফবিজি হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। যখন আপনি
কি 1 আওয়ার্স 4 আওয়ার্সের চার্টে থাকবেন। এবার দেখেন যে রিলেটিভ ইকুয়াল লস, এটাও দেখেন প্রথমে এগুলাতে কি ছিল, লিকুইডিটি ছিল। এগুলাকে আপনি অ্যাজ এ টার্গেট, যখন আপনি টার্গেট নেবেন সেলে, তখন এগুলাকে আপনি কাজে লাগাইতে পারবেন। প্রথমে ছিল এগুলা লো, ইকুয়াল লো, রিলেটিভ ইকুয়াল লো। এরপরে এগুলাতে কি আছে, লিকুইডিটি আছে। মার্কেট আপনাকে অপেক্ষা করতে হবে যে এই লিকুইডিটি গুলা সুইপ করার জন্য। এভাবে হলে আমরা ইকুয়াল হাই এবং ইকুয়াল লো, রিলেটিভ ইকুয়াল হাই, রিলেটিভ ইকুয়াল লোস এগুলা সম্পর্কে জানতে পারছি। রিলেটিভ ইকুয়াল হাই এবং লো গুলা এরকমও হয়, আমি দেখাই। এরকমও হইতে পারে। এগুলা প্রথমে লিকুইডিটি ছিল, তারপরে কি যে লিকুইডিটি সুইপ হয়েছে এই জায়গায়। লিকুইডিটি সুইপ, দেন হচ্ছে কি আপনি রিটেস্ট যখন করবে তখন হচ্ছে আপনি সেল করতে পারবেন। এই যে এগুলার পজিশন কোথায় হবে দেখেন, এটা যদি আপনার এই ইকুয়াল হাইটা যদি আপনার এই পুরো স্ট্রাকচারটা, এটা যদি আপনার 4 আওয়ার্সের হয়, 4H এর হয়, তখন আপনি দেখবেন যে এই পুরো স্ট্রাকচারটা কোথায় ক্রিয়েট হয়েছে। এটা যদি এরকম ডেইলির কোনো জায়গায়, ডেইলির কোনো পিওয়াইতে ক্রিয়েট করে, তখন আপনি সেল করবেন। এরকম ডেইলির এফপিজি বানাই দিই এটা। এটা কি ডেইলির এফবিজির মধ্যে এই 4 আওয়ার্সের এই স্ট্রাকচার ইকুয়াল হাই ছিল, এগুলা লিকুইডিটি সুইপ, দেন নিচের দিকে সেল সাইড ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্টের পরে যখন মার্কেট রিটেস্টের জন্য যাবে তখন আপনাকে এই হাই থেকে এই লো পর্যন্ত, যেখান থেকে রিটেস্টের জন্য যাচ্ছে, এতটুকুর মধ্যে ডিলিং রেঞ্জ ইউজ করতে হবে। আপনাকে 50%-এর উপরে যে স্ট্রং পিওয়াই গুলো আছে এগুলা ধরে আপনাকে সেল করতে হবে। এখানে ধরেন কোন একটা পিওয়াই আছে, আপনি ওইখান থেকে কি করবেন, সেলের প্ল্যান করবেন। সো ডিয়ার ট্রেডার্স, ক্লাসটা এতটুকুই, জানি না কতটুকু দিতে পারছি। ইন ফিউচারে লিকুইডিটি সম্পর্কে আরও ক্লাস আসবে, অ্যাডভান্স লিকুইডিটি আসবে এবং টাইম বেসড লিকুইডিটি আসবে, টাইম বেসড লিকুইডিটির ক্লাসও আসবে। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।